দেশের বিভিন্ন স্থানে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। চাপ কমে যাওয়ায় কলকারখানায় উৎপাদন কমেছে 50 থেকে 60%। সিএনজি পাম্পগুলোতেও ঘন্টার পর ঘন্টা কাটছে গ্রাহকের। এমন সংকটে ময়মনসিংহের পাম্পগুলোতে প্রকাশ্যে অবৈধভাবে কন্টেইনারে বিক্রি হচ্ছে গ্যাস। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। গাজীপুরের শিল্প কারখানা ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ নেই বললেই চলে। অনেক কারখানায় মেশিন বন্ধ রাখায় ব্যাহত হচ্ছে উৎপাদন। ময়মনসিংহেও একই চিত্র। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে চালকরা। মনে হইতেছে যে ওনার যখন মন চাইবো তখন ওনারা কুলে, আর যখন কুলাতে হয় তখন বেশিরভাগ সময় ভিআইপি দেয়। বেশ কয়েকটি সিএনজি স্টেশনের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। এই দেশে গ্যাস থাকা অবস্থায় যদি আমরা গ্যাস না পাই তাহলে আমাদের আর এই দেশে থাকার কোনো প্রয়োজনই নাই। মেশিন বদ্ধ, প্রেসার জিরো, এখন পর্যন্ত বসেই রয়েছি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 7 থেকে 12 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে। সময় দিচ্ছে 5 থেকে 7 দিন। এখন যেটা এক্সাক্ট টাইম এটা না, এর চাইতে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। পাইপলাইনের গ্যাস সংকটের মধ্যেও নীলফামারীতে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। ডিলারদের দাবি চাহিদা বাড়লেও বাজারে সিলিন্ডারের কোনো সংকট নেই। এদিকে গত 6 দিন ধরে তীব্র গ্যাস সংকটে নরসিংদীর শিল্পাঞ্চলে তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানায় উৎপাদন নেমে এসেছে আশঙ্কাজনক পর্যায়ে। কয়েকটি কাপড় উৎপাদন কারখানা এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকরা বলছেন দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানিমুখী শিল্প বড় সংকটে পড়বে। যেখানে গ্যাস প্রেসার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেসার আছে মাত্র 2-3। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের ইনএস ছিল 30 PSI থেকে 25 PSI, এবং আমরা জেনারেটরগুলো চালাই 15 PSI-তে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।